তোমার আমার আমাদের সবার জীবনের দুঃখের প্রধান কারণ হলো প্রত্যাশা। আমি তোমার বাবার কাছে, মায়ের কাছে, বোনের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে কিছু প্রত্যাশা করি, এবং সেটা থেকে সেই প্রত্যাশা অনুযায়ী আচরণ বা সম্পদ না পাওয়া আমার দুঃখের কারণ। অধিকাংশ ক্ষেত্রেই তোমার কাছে আমি সালাম প্রত্যাশা করি, কিন্তু তুমি আমার সালাম না দিয়ে চলে গেছো, আমার দুঃখের কারণ। ডায়োজিনাস নাম মনে লেখা রেখো, ডায়োজিনাস। হ্যাঁ, ওকে। ডায়োজিনাস আছে না, ও শোপেনহাওয়ার নামটা সার্চ দিয়ে দেখে নিও। SCHUPEN। আমি শোন না, এই বহুত আগে শোপেনহাওয়ার। আর ডায়োজিনাসের কাছে উম, মানে আলেকজান্ডার দি গ্রেট, ডায়োজিনাস নামটা মনে রেখো, গুগলে সার্চ দিলে পাইবে এই গল্প। আলেকজান্ডার দি গ্রেট তারে ডাকলেন অনেকবার, ডায়োজিনাস আসে না, বুঝছো? ডায়োজিনাসের সময় তৎকালীন একজন বিখ্যাত দার্শনিক ছিল, স্টেফেন না কি জানি ওনার নামটা। তো ওই দার্শনিক এসে ডায়োজিনাসকে বললো যে তুমি তো রাজার ডাকে সাড়া দাও না, এই জন্য তুমি শাকলতা পাতা খাও সারা জীবন। তখন ডায়োজিনাস বললেন যে তুমি যদি, আর আমি স্টিফেন বললেন যে আমি তো অনেক প্রতিদিন কত রাজকীয় খাবার খাই। তখন ডায়োজিনাস বললেন যে তুমি যদি শাকলতা পাতার ইয়া পাইতা, স্বাদ বুঝতা, তাহলে ওইটা আর কখনো খাইতা না। তো হাওয়েভার ডায়োজিনাস কখনোই আলেকজান্ডারের ডাকে সাড়া দেন নাই। তো আলেকজান্ডার ক্ষিপ্ত হয়, ঘটনা দ্বারা একটু তার একটু চেক করতেছি। স্যার আপনার বোধহয় হেডফোনে প্রবলেম আছে স্যার, হেডফোন। আপনার সবকিছু ঠিক আছে কিন্তু স্যার, ক্লিয়ার এবং সবকিছু ঠিক আছে। আচ্ছা শোনো, তো ডায়োজেনাস কি করলেন? মানে ইয়া চলে আসছেন, কি চলে আসছে বলো, আলেকজান্ডার দি গ্রেট সরাসরি চলে আসছে ডায়োজেনাসের কাছে। আইসা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে যে ডায়োজেনাস কি, আপনি আমার কাছে কি চান? তখন ডায়োজেনাস উত্তরে বলেছিলেন, কি বলছিলেন, যে আমি রোদ পোহাচ্ছি, আপনি ঠিক সূর্যের সামনে এসে দাঁড়িয়েছেন, আমার গায়ে ছায়া পড়ছে, আমার তাতে প্রশান্তি নষ্ট হচ্ছে। আপনি সূর্যের আলো থেকে একটু দূরে সরে দাঁড়ান, এছাড়া আপনার কাছে আর আমার কোনো কিছুই নাই বলো, প্রত্যাশা নাই। এই শোপেনহাওয়ার কিন্তু এই দর্শনটাও অ্যানালাইসিস করছেন এখানে। তার দুঃখবাদী মানুষের দুঃখটা কি, এক্সপেকটেশন তোমার ইয়ে করবে। অতএব শুধু প্রত্যেকের কাছে বলবো তোমাদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই, প্রত্যাশা ছাড়া আমি বলবো কি। আর 30 সেকেন্ড এটা বলে রাখি, কারণ গল্প বললে আর তো হয় না অনেক সময়। একটা কথা বলে রাখি তোমার, যে মন রাখবে এগুলা আইডিওলজিটা। এই তুমি বলবো যে স্যার আমি তো ওর জন্য অনেক কিছু করছি, ঠিক আছে, এটা হইলো অনেক ইতর ভাবনা। মনে রাখবো, মানুষ যখন তার চিন্তার মানে সীমাবদ্ধতা অনেক নিচু স্তরের হয়, তখন তখন সে কিছু করে প্রতিদান চায়। এটাকে বলা হয় হুব্বু ফিল্লাহ। এই শুধু টার্মটা লেখা অ্যানালাইসিস করবার পরে যা কিছু করবা হুব্বু ফিল্লাহ, এই টার্মটা হলো হুব্বু ফিল্লাহ। হুব্বু ফিল্লাহ মানে হলো তুমি তোমার স্ত্রীরে লোকমা দিয়ে খাওয়াই দিচ্ছ, তার মানে এটা না সেও তোমার আবার লোকমা দিয়ে খাওয়াবে। হয়েছে যে আমি তোমার সাথে খুব মিষ্টি হাসি সদালাপি কথা বলছি, তার মানে এই না যে তুমি আমার সাথে খুব মিষ্টি মিষ্টি মিঠা মিঠা কথা বলবা। আমি তোমার সাথে ভালো আচরণ করেছি কারণ এটা স্রষ্টার নির্দেশ, মানুষের সাথে সহনশীল, ভালো আচরণ, মানে হেল্পফুল বিহেভিয়ার, এটা স্রষ্টার নির্দেশ। এই প্রতিদানটা আমরা স্রষ্টার কাছে না পেয়ে ওই লোকের কাছে চাই, এটা হইলো আমাদের সবচেয়ে সংকীর্ণতা। তাহলে এটা মনে রেখো যে এই এই সংকীর্ণতা থেকে যতদিন বের না হইতে পারবা, দুঃখ তোমার চিরন্তন। আমি কি বুঝাইতে পারছি? তুমি কি আমার মেসেজটা নিতে পারছো? তো ওই ওই যে প্রত্যাশাটা ব্যক্তির কাছ থেকে সরাই নাও, মানে অর্থাৎ হুব্বু ফিল্লা লেখা রাখো। আমি যদি তোমার সাথে, এই যে তোমার আমি 10 মিনিট বেশি পড়াচ্ছি, এই যে একটা গল্প বললাম, তার মানে এটা না যে তুমি আমারে, তুমি ক্যাডার হয়ে আমারে কিছু একটা করে ফেলবা। নেভার, আই ডোন্ট কেয়ার ইট। তুমি কিছুই করার দরকার নেই আমার। তো এটা এই আইডিওলজিটা তুমি হৃদয়ে ধারণ করো। যদি কারোর জন্য কিছু করে থাকো, ডাচেস অফ মালভির মধ্যে ডাচেসকে বলছিল যে আচ্ছা আপনি যে এত ভালো কাজ করেন কিন্তু সবাই তো আপনার খুঁটায়, তবুও আপনার মন খারাপ হয় না কেন? বলছে আমি ভালো কাজ করি তাতে তো আমার শান্তি, আমি যদি তার জন্য উপকার করছি এর চেয়ে বড় শান্তি আর কি আছে? আর সে আমার জন্য কি করবে? সে তো নিজেই মশা, সে এত ক্ষুদ্র, সে মশার ভয়ে মশার নিচে ঘুমায়, সে আমার জন্য কি করবে? তুমি আমার জন্য কি করবো বলো? তো হাওয়েভার এই 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 আইডিওলজিটা খাতা মানে মাথার উপর রেখে দিও, মানে একদম পুরা ধারণ করো, দেখবা যে জীবনের অনেক দুর্ভোগেও তোমার ভেতরে ইতমিনানে কাল, আত্মিক একটা প্রশান্তি থাকবেই শিওর। অনেক দুর্ভোগ, তারপরে ভিতরে দেখবা যে একটা প্রশান্তির আলো আছে। when you are alone you must feel this
পিস। ওকে, ঠিক আছে। তারপরে কত নম্বর, কোথা থেকে থিওলজিতে চলে গেছে, সরি, নোট 4। স্যার আপনার মনে আছে আপনি যে আমাদেরকে একটা কমিটমেন্ট করেছিলেন? কোনটা, ওই যে লাস্টে ক্লাসে? না, হ্যাঁ হ্যাঁ স্যার, আরে ওটা বলার হ্যাঁ। পরে আমি তো স্যার যাই বলি মনে হয় যেন সমালোচনা, যাই বলতেছি পরে আমি দোকানে যাওয়া অফ করে দিচ্ছি। মানে যাই বলি তখন একটা এই জিনিস ক্লাসে বুঝাইতে করাই দেবো, এই ক্লাসেও করাই দেবো, হ্যাঁ। ওকে, দিছি। ঠিক আছে। কত নম্বর নোট, কত? 4। নোট 4-এ লিখো, কমন নাউনের নোট 4 লিখো। অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভে আচ্ছা, কমন নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসে। কমন নাউন এর পূর্বে উম, একটু আগে যেটা বলছিলাম না, এটা খাতার উপরে লেখা, শুধু এটা নিয়ে অ্যানালাইসিস করবা। ঠিক, অনেক রিসোর্স আছে এটার উপরে, তোমার মন ভালো করার জন্য এবং তোমার পজিটিভলি ব্রড মাইন্ডেড হওয়ার জন্য। কমন নাউনের পূর্বে উম, এবং যার সাথে দেখা হয়, তোমার বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা হাজবেন্ড ওয়াইফ, বলো যাই এক্সপেক্ট নাথিং ফ্রম, প্রত্যাশা ছাড়াই ভালো থাকি। প্রত্যাশা করছো তো ঘাটতি হিসেবে মরে গেছো, তোমার সর্বনাশ করে ফেলছো, তখনই তোমার সর্বনাশটা হবে। ভালো আচরণও প্রত্যাশা করি না, তোমার সাথে আমি ভালো আচরণ অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমি তোমার কাছে কিছুই প্রত্যাশা করি না। ওকে। কমন নাউনের পূর্বে উম, সাধারণত, কমন নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসে, ARTICL, আর্টিকেল দিয়ে বসে যদি গুণবাচক অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে। গুণবাচক অর্থ প্রকাশ করে, কমন নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসে যদি গুণবাচক অর্থ প্রকাশ করে, তাহলে কমন নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসে যদি, কমন নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসে যদি গুণবাচক অর্থ প্রকাশ করে, তাহলে উম, সেটি সাধারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হয়। ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হয়, নাউন হিসেবে গণ্য হয়। যেমন ধরো, এটা 118, ধরো দা মাদার, MOTHER, দা মাদার রোজ ইন হার, ROS, রোজ ইন হার, ইন হার। স্যার 119। 119, স্যার হ্যাঁ, 119। 19, দা মাদার রোজ ইন হার, এটা বিখ্যাত উদাহরণ, কথা বুঝছো, হার। ওকে, তাহলে মাদার হলো এখানে, এখানে মনে রাখবে দা মাদার, এক্ষেত্রে মনে রাখবা যে এক্ষেত্রে সাধারণত দি প্লাস কমন নাউন প্লাস ইন, দি প্লাস কমন নাউন প্লাস ইন, দি প্লাস কমন নাউন প্লাস ইন। তাহলে দা মাদার রোজ ইন হার, তাহলে দা মাদার রোজ ইন হার, তার মাঝে মাদার, তার তাহলে কি তার মাঝে মা জেগে উঠলো, এটা কিন্তু কমন নাউনই ছিল, এখন কমন কাইটা আমরা লিখলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, দা মাদার রোজ ইন। আবার ধরো 11120, দা ফাদার, FATHER, দা ফাদার ইন হিম। স্যার স্যার উপরে কর্নারে কি লিখছেন স্যার, বুঝতে পারি নাই। দাম কমন নাউন। তোমার, কমন নাউন সাধারণত একাকী বসে না, বুঝছো? সরি, এটা হলো কমন নাউনের পূর্বে, এটা তো আমরা কমন নাউনের পূর্বে আর্টিকেল দি বসে যদি গুণবাচক অর্থ প্রকাশ করে, তাহলে সাধারণত কি বসে বলো? দিবসে। দি স্যার ওই যে ওই বসে সাইড, এবং স্যার ওই স্যার সাইডের উপরে নোটটা ব্র্যাকেট। কমন নাউন প্লাস কমন নাউন দি প্লাস, এক্ষেত্রে দি প্লাস কমন নাউন প্লাস ইন, মানে অর্থাৎ দা, এই যে দা মাদার রোজ ইন হার, এই দেখো দা ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট, দেখো এই যে দি প্লাস কমন নাউন প্লাস, বুঝছো কিনা, দি প্লাস কমন নাউন প্লাস কি বলো, ইন, বুঝছো বিষয়টা? দা ফাদার ইন হিম কুড নট, CULD, কুড নট বিয়ার দ্য সাইট, বিয়ার দ্য SIGHT সাইট। আবার দেখো 121, হ্যাঁ, তাহলে এখানে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউনটা হয়ে গেছে কি বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ছিল কমন নাউন। একটা কথা খেয়াল করে দেখো, 121 নম্বরেরটা,
ওকে, খুব খেয়াল করে দেখবে 121 নম্বর একটা বুঝে তুমি বুঝে দেবে 1 1 1 Thanks for watching. Please like, comment, share and subscribe our channel.